তো এখন সময়, কাল, মাস, দিন কিচ্ছুই বোঝা যায় না, কোনটা কি মাস কোনটা কি কাল কিচ্ছুই বোঝা যায় না। যুগটাই তো মনে হয় অন্য কিছু যুগ চলছে, তাই তো? কি যুগ সবাই নিশ্চয়ই জানো। যাই হোক, চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এটা যে খুবই সকাল সেটা বোঝাই যাচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছিল, সকাল সকালও দেখো বৃষ্টি হচ্ছে। সারা রাত বৃষ্টি হয়ে সকালের দিকে কমে গিয়েছিল, যখন উঠে কাজ করছিলাম দেখলাম যে বৃষ্টিটা কমে গেছে। তো আবার দেখলাম বৃষ্টিটা ঝিরি 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 পড়ছে, তো একদমই সকাল। তো এখন কিন্তু বৈশাখ মাস, ঠিক আছে? বৈশাখ জ্যৈষ্ঠ কি কাল সেটা তো সবাই জানো নাকি? আর আর যেই মাসে বর্ষা হওয়ার দরকার কিন্তু সেই মাসে বর্ষা হবে কিনা তাও জানা নেই, বাট নেপালে বর্ষাকাল পড়ে গেছে। নেপালে সবকিছুর আগে ভাগেই পড়ে যায়। যাই হোক, দেখো এখানে ছেলেরা পড়তে বসেছে, তো পড়াশোনা করছে, আমার কাজকর্ম আমি করে যাচ্ছি। এখনো কিন্তু দোকানদানি খোলা হয়নি, তো কারণটা বৃষ্টি হচ্ছে, দেরিও হয়নি কিন্তু খুবই সকাল। তো ভোর ভোরই উঠে পড়েছিলাম, তো টোটালি কাজ বাজ করে নিয়েছি, স্নান পুজো পাঠও আমার হয়ে গেছে। তো এবার ব্রেকফাস্ট পালা যেমন হয়, যেটা আমাদের রেগুলার করতে হবে, তো সেইটাই হচ্ছে ব্যাপার। তো ওখানে কারোর ভিডিও চলছে, এখানে দুধ পালা এসে গিয়েছিল, তো দুধও দিয়ে চলে গেছে। ওখানে আমি একটু চা বসাবো, তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে, ভালো লাগার মতো। প্রত্যেকটা দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবি, চোখটা খুলেই ভাবি আজকে তোমাদের কি ভিডিও দেওয়া যায়, তোমাদের কি ভিডিও গিফট করা যায়, এটাই ভেবে ভেবে মানে কী কন্টেন্ট, কী টাইটেল, কী থাম্বনেল, এইসব কিছু ভাবনা চিন্তা করতে করতেই সত্যি কিন্তু আমাদের দিনগুলো এইভাবেই কেটে যায়। কাজ তো কম থাকে না, কাজ তো করতেই হয়। তো যাই হোক, ছেলেরা সকাল সকাল স্কুলে যাবে, তার জন্য বললাম কি করব। তো একটু চাল, ডাল, বিট, গাজর, যেই রকম সমস্ত রকম সবজি ছিল সব কিছু দিয়েই আমি একটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এই খাবারটা অনেকটা দিনই পরে হচ্ছে, তো ছেলেরা নিজেরাই বললো যে একটু চাল ডাল সেদ্ধ করে দাও। এখানে আমার চা হচ্ছে, আমি তো চা খাবোই। তো ওদেরকে একটু দিয়েছিলাম, শরবত দিয়েছিলাম, ঠিক আছে? বৃষ্টি হলেও পেট তো গরম হবে, ওদেরকে শরবত দিয়েছিলাম। চা দেবো না, দুধের চা করলে ওদেরকে দিই না, তো লাল চাটা করলে দিই, দুধের চাটা দিই না, যতটা পারি কম দেওয়ার চেষ্টা করি। যাই হোক, চলো আমি আমার কাজকর্ম শুরু করে দিই, আর তোমরা পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা একটু স্কিপ না করে দেখবে, আর একটু অ্যাডস ভিডিওটা দেখে দিবে, এতটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর ওই যে মাঝখানেরটা কেমন করে জ্বলছে, একটু আলোটা মানে আগুনটা তাপটা বেশি করে বার হয়ে আসছে, মাঝখানেরটা না খারাপ হয়ে গেছে, ডক্টর দেখাতে হবে। যাই হোক, চলো দেখো। হ্যাঁ, আর এখানে দেখো, এখানে তো আমার নর্মাল খিচুড়িটা হয়ে গেছে। আর এরকম খিচুড়ি কিন্তু সত্যি দারুণ খেতে, টেস্টি লাগে, দারুণ লাগে আমার। তো এই যে আদা রসুন মশলা কষিয়ে যে খিচুড়িটা তৈরি করা হয় না, ওটা অতটাও ভালো লাগে না, আমার ছেলেরাও কিন্তু অতটা পছন্দ করে না। আমি যেটা পছন্দ করি আমার ছেলেরাও সেটাই কিন্তু পছন্দ করে। যে খাই না একদমই নয়, খাই, যে খেতে হবে খাওয়ার মতো করে খাই, একদমই যে না বলবো সেটাও নয়, খিচুড়ি খাই, বাট অতটাও ভালো লাগে না। এইরকম খিচুড়ি কিন্তু সত্যি অনেকটা খাওয়াই যাবে। আর সকাল সকাল বলে বেশি খাওয়া যাবে না, আমি বেড়ে দিচ্ছি জাস্ট ঠান্ডা হওয়ার জন্য। অতটাও কিন্তু খেয়েছিল না, অল্প কিছু খেয়েছিল। এইভাবে কিন্তু হেলদি খিচুড়ি, যেটা সব রকম দিয়ে বিট, গাজর, টমেটোর আর কী সব ছিল যে দেখতে এই মুহূর্তে মনে আসছে না, ঠিক আছে? তো দেখো আমি ভয়েস দিই, তো আমার একটু ভিডিওগুলো দিতে দেরি হয়ে যায় ভয়েস দিই, সেই জন্য তো ভয়েস দেওয়ার সময় মনে করতে পারছি না। যাই হোক, কিছু ছিল, বিট, গাজর, আরও কিছু ছিল, তো কাঁচা লঙ্কা আর কি সব ছিল, যে রসুন, তো সব কিছু দিয়ে সেদ্ধ করে দেন। এইরকম সেদ্ধ তোমরাও কিন্তু করে দেবে, ঠিক আছে? ছেলেদের জন্য খুবই হেলদিকর একটা পুষ্টিকর খাবার, তো ছেলে কেন সবাই খেতে পারবো আমরা। তো যাই হোক, চলো দেখো, ভালো লাগবে। তো একদমই সকাল সকাল বেশি কি খাওয়া যায় না, আমি জাস্ট ঠান্ডা হওয়ার জন্যই বেরিয়ে দিয়েছিলাম। তো সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এইসব নিয়েই ব্যস্ত থাকতে হয়, আর কি বলবো। তো এদেরকে তো বেরিয়ে দিলাম, খেয়ে নেবে, এদেরও দেরি হয়ে গেছে। আর ওখানে দেখো আমার কারো না কারো ভিডিও চলছে, একদমই ক্যামেরাটা আলোটা এতটাই কম করে দিল আমার ছেলেটা, সেই জন্য আমি কার ভিডিও চলছে আমি এই মুহূর্তে তোমাদেরকে আর বলতে পারছি না, ঠিক আছে? ভয়েস দেওয়ার সময় না মনে করতে পারছি না যে কার ভিডিও দেখছিলাম। ওখানে তো কমেন্ট করে দিচ্ছিলাম। সারাদিন আমাদের এইভাবেই চালাতে হয়, সংসারের কাজকর্ম, এদিকে বন্ধুদের ভিডিও। দেখো, আমরা যদি কারো ভিডিও না দেখি, আমাদের ভিডিও কেউ দেখে দিয়ে যাবে, আবার কেউ যদি দেখিয়ে দিয়ে যায়, তাদের যদি ব্যাগ দিই, তো কেউ পাশে থাকবে? তো এটাই হচ্ছে ব্যাপার। ওয়াইটি বলো, যে কোনো অনলাইনের ব্যাপার বলো, যে কোনো অনলাইনের কাজ, যে কোনো কাজ, অনলাইন কেন অফলাইন কেন, সব জায়গাতেই তোমাকে তুমি হেল্প নেবে, কাউকে হেল্প করবে না এটা হতেই পারে না। হেল্প নাও, হেল্প দাও, ব্যাস এরকম থাকলে না সত্যি সব কিছু ম্যানেজ করা যায়, ভালো লাগে। তো এইভাবে সবাই সবার পাশে না থাকলে কেউ কোনো এগিয়ে যেতে পারবো না। এখানে দেখো আমার ছোট্ট ছেলে রেডি হয়ে গেছে, ওই দিন জুতো নিয়ে এসেছিলাম, নতুন জুতো বলে কিন্তু রুমের মধ্যে পড়েছে, নাহলে কিন্তু রুমের মধ্যে কেউ জুতো পরে না, ঠিক আছে? সব জায়গায় বাইরে পরে, ওটা নতুন ছিল সেই জন্য রুমের মধ্যেই পড়ছে। আর যেদিন জুতো কিনে নিয়ে আসা হয় তার পরের দিনের ভিডিও, ঠিক আছে? তো রেডি করে দিলাম, তো অনেক দিন পর স্কুলে যাচ্ছে, ছুটি ছিল। তো যাই হোক, জুতোটা পায়ে একদম ঠিকঠাক হয়েছে, আর ওখানে পুরো রেডি, আর জামাটা আয়রন করে দিয়েছি। তো যাই হোক, স্কুলে বেরিয়ে যাচ্ছে সারাটা দিনের জন্য। এই তো জাস্ট মানে 9টা, পৌনে 9টা এরকম টাইম হয়েছিল, তো বেরিয়ে চলে যাচ্ছে একদম সন্ধ্যা 4:30 5টার দিক করে ঢুকবে।
তো টাটা বাই বাই, স্কুলে চলে গেল। তো পাশে থেকো, সারাটা দিন কী করবো না করবো তো তোমাদের সঙ্গে সবটাই টুকটুক করে শেয়ার করবো আর ছোট্ট করে ভিডিও দেবো। আর ডেলি ব্লগ তো একটু বড় হবেই, তো রেগুলার যে মানে ব্লগ ভিডিও তো বড় হয়, রান্নাবান্নার ভিডিও তো দেওয়া যায় অনেক ছোট্ট করে, কিন্তু বড় ব্লগ ভিডিও বড় হবেই। তো চলে গেল ছেলেরা, আমার এবার কাজকর্ম শুরু কি বলছি, শুরু তো অনেক আগেই হয়ে গেছে, আমার কাজকর্ম শুরু অনেক আগে হয়ে গেছে। আর কাচাকুচিটা ভোরভোরই করে নিয়েছিলাম, কারণটা রাত্রি থেকে আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে দিয়েছিলাম, যেই জিনিসটা রাত্রি থেকে ভিজিয়ে দিই, যেমন বেডশিট টেডশিট থাকে না, ওই যে রাত্রি থেকে ভিজিয়ে দিই, সেই জন্য সকাল সকালে কেচে দেওয়ার চেষ্টা করি, না হলে সকাল সকাল কাচাকুচি হয় না। সবাই স্নান টান করবে তবেই না জামা কাপড় বেরোবে, তবেই না কাচা ধোয়া করবো বলো। তো সেই জন্য স্কুলে বেরিয়ে গেলেই কাচাকুচিটা করি, আর সকাল সকাল যদি আমি বাথরুমটা গিরিয়ে নিয়ে বসে থাকি, তো আর সবাই যাবে কাজে যাবে সবাই, তো স্কুলে যাবে, তো ওদের তো কাজ থাকে। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি বাথরুমে ঢুকে বসে থাকবো, তাহলে আমারও কাজে দেরি হবে আর ওদেরও কাজে দেরি হয়ে যাবে, সেই জন্য আমি সকাল সকাল কাজগুলো করার চেষ্টা করি না, বেলার দিকে করি, ঠিক আছে। তো জামা কাপড় কেচে নিয়েছি, ছাদে মিলতে যাব, তো সব দিয়ে চারদিকে একদম টোপার দিয়ে এবার যাবো উপরে। তো যেই মুহূর্তে যাব বেরিয়েছিলাম, তো সেই মুহূর্তে কারো ফোন আসছিল, ঠিক আছে। তো ফোনটা আসতেই আমি গেলাম ছুটে, তো গিয়ে দেখলাম যে ফোনটা আসলো কথা বলতে বলতে। তো জামা কাপড়টা আমার আর শুকাতে যাওয়া হলো না, ওটা আমি একটু পরের দিক করে যাব। দেখো মশারি বেডশিট অনেক কিছু কাচাকুচি করেছিলাম, তো সব রাত্রের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য সকাল সকাল কেচে, না হলে এগুলো কাচাকুচি আমার করতে করতে ঠিক 11টা 11:30 12টা বেজে যায়। এগুলো কাচাকুচি করে তারপর রান্নাবান্না করি। তো যেহেতু আমার কাচাকুচি হয়ে গেছিলো, সেহেতু আর দেরি করে লাভ নেই, সব কিছু মেলে দিই। তারপর যেই মাত্র রুমে ঢুকলাম, দেখলাম ফোন এসেছে, ফোন আসতেই দেখলাম যে আমাদের গ্রুপের লিডার, যেটাকে বলা হয়, ঠিক আছে, এত গ্রুপের লিডার বলছি, দলের লিডার, যেটা যেটা খুশি বলতে পারি, ঠিক আছে, আমাদের সত্যি এত সাপোর্ট করেছিল। দেখলাম যে আমি ফোনটা কাটওয়ার পরেই নোটিফিকেশন টুক করে ঢুকে গেল, তাহলে বললাম যে আমি পরেই মিলতে যাব। এমনিতেই ভিডিও ছাড়ে, আমি বুঝতেই পারি না কখন কি ভিডিও ছেড়ে দেয়, হাতে ফোনটা ছিল বলেই নোটিফিকেশন দেখে আমি টুক করে ঢুকে গেলাম। এত সুন্দর সুন্দর গানগুলো দিয়েছিল না, আমার তো মিউট করতে ইচ্ছেই যাচ্ছিলো, একদম হার্ট টাচিং গানগুলো দিয়েছিল, ঠিক আছে, দিলে লেগে যাওয়ার গানগুলো হচ্ছিল, প্রিমিয়ার চলছিল। তো আমি বললাম যে পরেই আমি মিলতে যাবো, গানগুলো শুনি, ততক্ষণে রুমের কাজগুলো সেরে নিই, ওটা আমি পরে গেলেও হবে, যেহেতু আমি কখন আমাকে এত সাপোর্ট করেছিল, তো কি বলবো। আর এই দাদাভাইটা না ভালোবেসে সবাইকে একটা করে নামও দিয়ে রেখেছে, ঠিক আছে। আমাকে যে নামটা দিয়েছে আমি সেই নামটা এই মুহূর্তে বলছি না, ঠিক আছে। তো কিছু একটা ম্যাডাম বলে আমাকে ডাকে, হ্যাঁ। তো আমি একটু মানে রাগও দেখাই, বাট রাগ দেখাই না, একটু ইয়ার্কি ঠাট্টাই একটু মজাকে চলে, মানে রাগটাগুলো দেখানো হয়। তো এখানে চলছে এই চ্যানেলটা কিন্তু সেভাবে দেখে না, ঠিক আছে, চ্যানেলটার দিকে ধ্যান দেয় না। আমরাই বলি যে তোমরা ভিডিও টিডিও ছাড়ো, এত সাপোর্ট করছো, তো তোমাদের কীভাবে ব্যাকট্যাগ দেবো বলো না, বলতে ওতেও কোনো চিন্তা করতে হবে, আমাদের চ্যানেল নিয়ে ভেবো না তোমরা, তো আমরা জাস্ট ফলস একটু টাইম পাস করার জন্য এগুলো দিয়ে কিন্তু না গো, তোমরা সবাই একটু সাপোর্ট করবে আর এই ভিডিওগুলো দেখবে। আর এত সুন্দর সুন্দর গানগুলো দেয় না, নো কপিরাইট সংগুলো এত সুন্দর দেয়, দারুণ। আর ফুল সাপোর্টার। তো তোমাদের যারা এই ছায়া সঙ্গিনী দাদাভাইটা বন্ধু নেই, তোমরা সবাই বন্ধু করে নাও, সবাই সাপোর্ট করো। তো আমাদেরকে হয়তো আর কি চলে বলে, মজাকে চলে বলে চ্যানেলটা আমরা কোনো ধ্যান দিই না, সত্যিকারের চ্যানেলটা ধ্যান দেয় না, ধ্যান দিলে তো আরও অনেক দূর এগিয়ে যেত, যে আরে সাপোর্ট করেন না সবাইকে, অনেক দূর এগিয়ে যেত। বাট ওই টাইম পাস করার জন্য একটু আধটু আমাদের সঙ্গে গল্প টল্প করার জন্য, তো এলবিগুলোয় গল্প করার জন্য, সেই জন্য একটু আমরাই বলি যে ভিডিও টিডিও ছাড়ো। তো সেই জন্য দেখেছো আমি কিন্তু রুমের কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে মিলতে যাব, ঠিক আছে। তো তোমরা তোমাদের এক ঝলক ভালোভাবে দেখিয়ে দেবো, হ্যাঁ। ততক্ষণ আমি দিচ্ছি, এখানে কাজও করছি, ইমোজিও দিচ্ছি। তো ছোট্ট বক্সের মধ্যে চালিয়ে রেখেছি, এই দেখো ছায়া সঙ্গী, এই দাদাভাইটার নাম হচ্ছে বাবু দাদাভাই, ঠিক আছে। তো সবাইকে এক এক করে নাম দিয়েছে, আমাদেরকে ভালোবেসে অনেক নামের ডাকে, ঠিক আছে। ভালো দাদাভাইটাকে সাপোর্ট করো, আর তোমরাও ফুল সাপোর্ট কিন্তু পাবে। এই মৌকা আমি আজকে পেলাম, না হলে এই মৌকাটা কিন্তু আমি পাই না, ঠিক আছে। আমি কিভাবে আমাকে যারা সাপোর্ট করেছে, যারা ভালোবাসা দিয়েছে, রাতের পর রাত নাইট দিয়েছে, তো খুব সাপোর্ট করেছে, তাদেরকে আমি কিভাবে শেয়ার করব বুঝে উঠতে পারি না, সেই জন্য আমি এইভাবে শেয়ার করলাম। জানি না কে কী ভাবে, বাট আমার যেটা ভালো লাগলো আমার বন্দি হয়ে রইলো। এই এক এক করে আমি আমার কিন্তু সবাইকে দেওয়ার, আমাকে যারা ভালোবাসে, যারা খুব সাপোর্ট করেছিল, এভাবে কিন্তু এক এক করে আমি সবার ভিডিও শেয়ার করে দিই, ঠিক আছে। আরও অনেকে রয়েছে, আমি সবাইকে আমাকে যারা নিশ্চিন্তে বিনা স্বার্থে সাপোর্ট করে গিয়েছে, তাদের কোনো চ্যানেল নেই, তো সবার নাম কিন্তু আমি একে একে করে নেব, ঠিক আছে। তো চ্যানেল নেই কিন্তু, ঠিক আছে, আমাদেরকে সাপোর্ট করছে, বলছে তোমরা এগিয়ে চলো না, তোমাদের পাশে আছি, তোমাদেরকে সাপোর্ট করবো।
তো এইভাবে সত্যি কিন্তু খুবই সাপোর্ট পেয়েছিলাম, না হলে আমি নাইটগুলো যে করতাম কোনো দিন এগিয়ে যেতে পারবো না, একা পারতাম না একা একা। হ্যাঁ ঠিক আছে, আমাদেরও স্ট্রাগল করতে হয়, কিন্তু আমাদের সাথে সাথে তোমাদেরও হাত না থাকলে আমরা এগিয়ে যেতে পারতাম না। এখানে দেখো দুপুরে লাঞ্চ মেনুর জন্য কী কী, তো সকালে তো দেখিয়েছিলাম বড়মশাই গিয়ে নিয়ে এসেছিলো মটন নিয়ে এসেছিলো, ওই মটনেরই কিছু একটা হচ্ছে রসায় কষা গ্রেভি এরকম একটা হচ্ছে, তো ঝোল টোল যাই হোক একটা। দুপুরে লাঞ্চ মেনুর জন্য তো শুকনো শুকনো করলে হবে না, তো ঝোলই করেছিলাম। তো চলো, আর বড়মশাইয়ের জন্য উচ্ছে ভাতে দিয়ে দিয়েছিলাম। তো অনেক দাদাভাই রয়েছে, তাদের কোনো কিন্তু চ্যানেলই নেই, ঠিক আছে, কোনো রকম ভিডিও ছাড়ে না, কিচ্ছু করে না। অনেক করে বলেছি যে ভিডিও ছাড়ো, কমসে কম আমাদের জন্য তো ভিডিও ছাড়ো, ঠিক আছে, তোমরা ভিডিও ছাড়লে তো এই মৌকাতে তোমাদের পরিবারে গিয়ে একটু গল্প করে আসতে পারো, মাঝে মধ্যে লাইভটা অন করবে, গল্প করে আসতে পারো, আমাদের জন্য তো ভিডিও ছাড়ো। কিন্তু কেউ কিছু ভিডিও ছেড়েছে, কেউ আবার ভিডিওই দেয় না, ঠিক আছে, সবারই নাম আমি একে একে করে শেয়ার করব। তো যারা ভিডিও দিচ্ছে তাদের তো ভিডিও নিয়েই আমি একটু শেয়ার করার চেষ্টা করব, ভিডিও চালিয়ে দিয়ে দেখে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। আর যাদের চ্যানেল নেই তাদের এমনি নাম বলবো, ঠিক আছে। তো আমার যেটা আমার ক্যামেরা বন্দি হয়ে থাকবে, আমি সাপোর্ট পেয়েছি তো সাপোর্টারদের নাম বলবো না, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু যাই হোক আমি চাই যে একটা ভিডিওর সঙ্গেই শেয়ার করব, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে দেখো সারাদিন কেটে বিকেল কেটে সন্ধে হয়ে গেল, সন্ধেতে আবার কি করতে মানে এই দেখো, হ্যাঁ হ্যাঁ আমার ছেলে সন্ধ্যেতে দুটো মুড়ি মাখিয়েছে, ওকে বললাম বাবু একটু বড় জায়গাতে মাখা, তো সবাই মিলে খাবো। তোকে আবার এটা দিলাম গামলাটা, ঠিক আছে। তো কিছু বাদাম ভেজেছিলাম, তো বললাম একটু বড় জায়গাতে মাখা, সব মুড়ি পড়ে যাচ্ছে। তো আমার জন্য সোনাকে গোপু সবাইকে দিয়েছি, ওরাও খাচ্ছে, ও টিভি দেখতে দেখতেই খাচ্ছে, ঠিক আছে। তো তারপর পড়াশোনা করবে, স্কুলে গিয়েছিল, হোমওয়ার্ক রয়েছে, পড়াতে হবে। যাই হোক, সারাটা দিন কীভাবে কাটালাম না কাটালাম তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। রাতে আর ডিনার মেনুতে কিছুই শেয়ার করবো না, কারণটা ডিনার মেনু কিছু করেছিলাম না, ওই যে মটন করেছিলাম ওরই একটু রয়েছে, তো ওটাই রাত্রেতে মিলে ঝিলে সবাই মিলে হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, এইভাবেই পাশে থেকো, সাথে থেকো, সবাইকে সাপোর্ট করো, কেউ সাপোর্ট না পেলে, কেউ না সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো না। তো এতটা সময় যারা ভিডিওটা দেখলো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংকস ফর ওয়াচিং, রাধে রাধে, সবাই ভালো থেকো।